ঘুমাও নাই? বলে না মা, আমি তো ঘুমাই নাই গো মা। কি জন্য ঘুমাও নাই? বলে আম্মা জান, আপনি তো সন্ধ্যাবেলা পানি চাইছিলেন, আমি পানি আইনা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। ও আম্মা জান, আমি আপনাকে আপনার সামনে দাঁড়াই রইলাম, কোন সময় জানে আপনার প্রাণের প্রয়োজন হয়। মা আবার ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুমি তো আমার 7,000 ধন রে বাবা। আমি 10 মাস 10 দিন পেটে নিয়ে তোমাকে আমি কত কষ্ট করেছি। তুমি আমার মানিক, তুমি আমার সোনা, তুমি আমার কলেজার টুকরার সন্তান, তুমি কি মাকে ডাক দিবা না? ছোট্ট ভাই যে ডাক দিয়া বলে, আম্মা জান, আমি সন্তান হইয়া চাই না গো আমি আমার মাকে কোনো কষ্ট দিতে, আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে, আমার মায়ের আরামের ঘুমকে আমি হারাম করতে আমি চাই না। আমার দ্বারা আমার মা কোনো কষ্ট পাবে, আমার দ্বারা আমার মা একটু বিরক্ত হবে, আমার দ্বারা আমার মায়ের ঘুমটা হারাম হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির এই কথা শুনিয়া আম্মা জান মালিকের দরবারে 2টা হাত বাড়াই দিয়েছেন। হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমার সন্তানকে জামানার বড় আলেম বানাই দিয়েন, আপনি আমার সন্তানকে জামানার বড় ওলি বানাই দিয়েন। ইতিহাস প্রমাণ করে বাইজিদ বুস্তামিকে আল্লাহ রব্বুল আলামিন বড় আলেম বানাইছেন। শুধু আলেম বানাই নাই, আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বড় ওলি বানিয়েছেন, ওলি হিসাবে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওলি হন নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ওই সময় বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যখন ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মালিকের দরবারে 2টা হাত বাড়াই দিতেন, তৎক্ষণাৎ মালিক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দোয়া কবুল করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করতে গিয়েছিলেন। হজের কার্যক্রম শেষ, মালিকের দরবারে 2টা হাত বাড়াইছে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমার হজটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, হে বাইজিদ, এই হজের মৌসুমে আমি তোমার হজ সহ বাকি সবার হজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি, শুধুমাত্র কেবলমাত্র একজনের হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া মালিকের দরবারে বলেন, হে দয়ার মালিক আল্লাহ, এই কাবার চত্বরে আসিয়া আপনাকে ডাকার মতো ডাকলে গো মালিক, আপনি যত বড় গুনাহগার হোক আপনি মাফ করে দেন। এমন কি পাপিষ্ট, এমন কি অপরাধ করেছে যে পাপিষ্টকে, যে অপরাধীকে আপনি ক্ষমা করেন নাই? আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ইলহামের মাধ্যমে জানায় দেয়, ও বাইজিদ শোনো, পাহাড়ের চূড়ায় গিয়ে দেখবা একটা লোক, একটা হাত নাই, একটা পাও নাই, উত্তপ্ত প্রচন্ড গরম বালুর মধ্যে গইরাগড়ি করতেছে আর কান্নাকাটি করতেছে। তার নাম হলো হারুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি 1 পা 2 পা হাঁটি হাঁটি করে করে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ভাই হারুন,
তুমি কেমন আছো? বলে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে ভাই হারুন তুমি তো তেমন ভালো নাই রে। বলে আমি কি জন্য ভালো নাই? বলে তুমি যে হজ করেছ আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই। হারুন এবার আশ্চর্য হয়ে যায়, কে গো আপনি? আমার নাম জানলেন কিভাবে? আমার হজ কবুল হয় নাই এটা আপনি কিভাবে জানলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি হইলাম বাইজিদ। হারুন ডাক দিয়া বলে, আপনি কি জমানার ওয়ালি বাইজিদ নাকি? বলে হ্যাঁ আমি হইলাম জমানার ওয়ালি বাইজিদ। ও আল্লাহর ওয়ালি, আপনি যেহেতু আমার নাম যাই না ফেলাইছেন, আমার হজ কবুল হয় না তাও যাই না ফেলাইছেন, ও আল্লাহর ওলি বলেন তো এখন আমার কি করা যায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন, একটা মানুষ কোটি কোটি কবিরা গুনাহ করলে কাবার চত্বরে আসলে আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা মানুষ 1000 বার জিনা করলে কাবার চত্বরে আসিয়া ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা মানুষ 1000 অপরাধ করিয়া মালিকের দরবারে আসিয়া ডাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি অপরাধ করেছেন ও ভাই যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক দিয়া বলে, ও গো আল্লাহর ওলি, আপনার কাছে আমার বিষয়টা খুইলা বলার দরকার। আমি এক মায়ের সন্তান, ছোট্টকালে আমার বাবা মারা যায়। আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানায়। আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়ায়। আমার মা ছেঁড়া কাপড় পরে আমাকে নতুন নতুন কাপড় পরিধান করায়। আমার মা আমাকে ভালো ভালো খাবার খাওয়ায়। আমার মা আমাকে নিজে না খাইয়া আমাকে খাওয়াইতো। আমার মা বৃদ্ধ বয়সে আমাকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান আমার, আমার একটা চাহিদা, আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা। কি আশা রে, কি আকাঙ্ক্ষা? মা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, আমি তোমার বিবি দেখতে চাই। মায়ের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য এই সন্তান একটা সুন্দর বিবি বিবাহ করে নিয়ে আসলো। বিবাহ করে নিয়ে আসার পরে বিবি সাহেব ওই সন্তানকে কেমন জানি রাতের বেলা কান পরা দেয়। কান পরা শুনিয়া সকালবেলা মাকে ধমক দিয়া বলে, ও মা, তোমার আশা পূর্ণ করার জন্য। আজান দিতেছে নাকি? বাজে কটা এখন? এবার এই সন্তান ডাক দিয়া বলে, ও মা, তোমার আশা পুরা করার জন্য আমি বিবাহ করলাম। আমি বিবাহ করিয়া আমি একটু ভালো চলতেছি। আমার সখী তোমার সহ্য হয় না, আমার বিবিকে কি তোমার সহ্য হয় না? সাবধান মা, সাবধান, তুমি আমার বিবির সাথে বেয়াদবি করবা না। আমার বিবিকে তুমি তেমন কিছু বলবা না। আমার বিবির সাথে তুমি তেমন আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। মা ডাক দিয়া বলা, আব্বা জান, আমি তো তোমার বিবির সাথে তেমন খারাপ ব্যবহার করি নাই। পরের দিন আবার একই হালত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা ঘটনা বলতেছেন যে পরের দিন আমি আমার মাকে আবার শাসন করতে যাই। মা আমার সাথে তর্ক দেই দেখা আমি কপাল পোড়া সন্তান মায়ের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়া দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
মা আশ্চর্য হয়ে যায়, আহারে আমার কলিজার টুকরা সন্তান, যে হাতের মধ্যে আমি মা কোটিবার চুমু খাইছি, যে হাতের মধ্যে আমি মা লক্ষ লক্ষবার চুমু খাইলাম, যে হাতের মধ্যে আমি মা কত আদর করতাম, সেই হাতে আমার মা, আমার কলিজার টুকরা সন্তান আমাকে থাপ্পড় মাইরা দিল। এবারে ডাক দিয়া বলে, মা তুমি আর বাড়িতে থাকতে পারবা না, তোমার আচরণ আমার আর সহ্য হয় না, এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, যৌবন কালে আমি স্বামী হারাইছি, যৌবনের চাহিদা ছিল, আমি ইচ্ছা করলে তোমাকে রাইখা একটা সংসার বাঁধতে পারতাম, আমি মা তোমার প্রতি খেয়াল করিয়া তোমার ভবিষ্যতের কথা তোমার ভবিষ্যতের কথা আমি খেয়াল করিয়া আমি মা অন্য কোথাও বিবাহ বসি নাই, আমি মা আমার যৌবন শেষ করে দিছি, আমি মা কত কষ্ট করিয়া তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম, আমি মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, আমি মা নিজে না পড়া তোমাকে পড়াইলাম। ইতিহাস প্রমাণ করে সন্তানের সাথে মা তর্ক বিতর্ক করে, সন্তান রাগ হয়ে যায়, সন্তান বলে লা শাক্কা ফি কালামিক, আমার কথার উপরে কোনো কথা নাই, আমি বলেছি তুমি এই বাড়িতে থাকতে পারবা না। মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, আমার স্বামীর বিটা খানি ছাড়া আমার কোথায় যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কোথায় আমি খাওয়া দাওয়া করব, সবচেয়ে বড় কথা হলো সন্তান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সন্তান তো কথার নাম কথা, বলে মা এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া ধরছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই সন্তান মায়ের বুকের মধ্যে ঠাস করে একটা লাত্তি মেরে দিছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, সন্তান যখন মায়ের বুকের মধ্যে লাত্তি মাইরা দিল, মার সাহায্য হয়ে গেছে, 7 আসমান মায়ের মাথার উপরে ভেঙে পড়েছে। মা ডাক দেয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, যে বুক থেকে আমি মা মনকে মন দুধ পান করাইলাম, যে বুকের মধ্যে রাখিয়া সারা রাত পার করে দিলাম, প্রচন্ড শীতের মধ্যে তুমি অসুস্থ ছিলারে সন্তান, তোমাকে তোমার দাদার কাছে দে, তুমি কান্না করো, তোমার দাদির কাছে দে, তুমি কান্না করো, তোমার চাষির কাছে দে, তুমি কান্না করো, তোমাকে যখন আমার বুকের মধ্যে রাখি তুমি সন্তান আরামের একটা ঘুম দাও, আমি মা সেই সন্ধ্যা রাত্রে তোমাকে বুকের মধ্যে নিলাম, শেষ রাত্রে তোমাকে আমি বুক থেকে নামাইলাম। ও সন্তান, তুমি কেমনে পারলে আমার বুকের মধ্যে লাত্তি মারলে? মা কিন্তু বদদুয়া দেয় নাই, মা আকাশের দিকে তাকায়। ইতিহাস প্রমাণ করে, লম্বা চড়া আলোচনা, ওই সন্তান মাকে বস্তার মধ্যে ফালাইয়া দিয়েছে, জঙ্গলার হরিণ বাঘগুলা মাকে খেয়ে ফেলেছে। লম্বা চড়া আলোচনা সংক্ষেপ করতেছি, অল্প কয়েকদিনের মধ্যে সন্তানের হাতের মধ্যে একটা গোটা হয়ে যায়। ডাক্তার বলে আপনার এই হাত রাখা যাবে না, কিছুদিন পরে পায়ের মধ্যে একটা গোটা হয়ে যায়। ডাক্তার বলে আপনার পা আর রাখা যাবে না। এবার হারুন ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমার আর বুঝতে বাকি নাই, আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে এই হালত হয়েছে। বলেন তো, একটা মানুষের 2টা হাত আছে,
দুইটা পা আছে, সুস্থ অবস্থায় একটা মেয়ে তাকে বিবাহ করেছে, হঠাৎ করে যদি 2, 4, 5 মাস পরে যদি তার একটা হাত একটা পা না হয়ে যায়, সব ধরনের বিবি কি তার সাথে সংসার করবে? সব ধরনের বিবি তার সাথে সংসার করবে না। বিবি চলে গেছে, এলাকার মানুষ বলে, ও কুলাঙ্গার, ও নাফরমান সন্তান।